হ্যালো ফ্রেন্ডস, আমি রিনিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আম দই বানিয়ে দেখাবো। দারুণ রিফ্রেশিং এই ডেজার্টটা খাবারের সাথে বা পরেও যে কোনো সময় খেলে দারুণ লাগে। কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই বা রং নেই, সব ইনগ্রিডিয়েন্টস বাড়িতে খুব সহজে পাওয়া যায়। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে কারণ আমি স্টেপ বাই স্টেপ ডিটেইলে সব ইনগ্রিডিয়েন্টস প্রিপারেশন দেখিয়েছি আর অনেক টিপসও শেয়ার করেছি যাতে তোমার দইটা পারফেক্ট হয়। তাই শেষ অবধি ভিডিওটা দেখো। এবার চট করে দেখে নিই কী কী লাগবে। রেসিপিটা 4 থেকে 8 জন খেতে পারে। এবার একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করার জন্য আমি প্রথমে একটা ডিপ পাত্র নিয়েছি, তাতে দিয়েছি ছাঁকনি, তার উপর রেখেছি 2 পিস সুতির কাপড় বা চিজ ক্লথ। কাপড়গুলো ছোট বলে ক্রস শেপে রেখেছি, এতে কাপড়গুলো ছোট হলেও ভালো করে বাঁধা যায়। কাপড়ের মাঝখানে দিয়েছি টক দই 2/3 কাপ। প্রথমে ভিতরের কাপড়টা, তারপর বাইরের কাপড়টাকে গিঁট বেঁধেছি এমনভাবে যাতে দই কোনোভাবে বেরিয়ে না আসে। মনে রাখতে হবে যে মিষ্টি দই বসানোর জন্য মিষ্টি দই বা টক দই দুটোই সাজা বা স্টার্টার হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু টক দইয়ের জন্য শুধুমাত্র টক দইয়ের স্টার্টার ব্যবহার করতে হবে। একটা পোটলা বানিয়েছি, পোটলাটা স্ট্রেনারের উপর রেখে ওর উপরে একটা ভারী বোতল বসিয়ে দিয়েছি যাতে চাপ দিয়ে দই থেকে জলটা বার করে দেয়। বোতলের পজিশনটা বারবার পাল্টাতে হবে যাতে পোটলার সব জায়গা থেকে জলটা বেরিয়ে যায়। আমি এইভাবে রাখবো যতক্ষণ না আমি বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করছি। ওতে আমার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। এইভাবে মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। দইটা ম্যাঙ্গো ফ্লেভারের বলে আমি নিয়েছি খুব পাকা আম 4 পিস, প্রায় 900 গ্রাম হয়েছে। আমের খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আমটা যেন খুবই পাকা হয়, মানে ওর পাল্পটা যেন অরেঞ্জ কালারের হয়, এতে আমের হলুদ রং আর মিষ্টি আমের ফ্লেভারটা আসবে। তাছাড়া টক আম নিলে দুধটা কেটে যেতে পারে। আমি আমটা চটকে পাল্প আর আটি আলাদা করে নিয়েছি আর আটি থেকে সব রসও চিপে বার করে নিয়েছি। এইভাবে আমি বাকি আম থেকেও পাল্প বার করে নিয়েছি। আমার 3 কাপ ম্যাঙ্গো পাল্প হয়েছে। বড় পাল্পগুলো ভেঙে দিয়েছি, এতে পেস্ট করতে সুবিধা হয়। ম্যাঙ্গো পাল্পটা গ্রাইন্ডারে ট্রান্সফার করেছি আর হাই স্পিডে ম্যাঙ্গো পেস্ট করে নিয়েছি। একটু চেক করে নিয়েছি যেন কোনো আমের পাল্পের পিস না থাকে। আমার ম্যাঙ্গো পিউরি রেডি। এবার পিউরিটাকে রান্না করার জন্য আমি একটা ননস্টিক ফ্রাইং প্যানে নিয়েছি। জারটাকে একটু জল দিয়ে ধুয়ে প্যানে নিয়ে নিয়েছি, তারপর গ্যাসটাকে অন করেছে। মিডিয়াম হিটে পিউরিটাকে রান্না করেছি যতক্ষণ না আমের জলটা উবে গিয়ে আমের পিউরিটা ঠিক হচ্ছে। আমার 15 থেকে 25 মিনিট লাগবে এই পিউরিটাকে রেডি করতে। বারবার নাড়াতে হবে। দেখো কত ঘন হয়েছে আর চট করেও স্প্যাটুলা থেকে পিউরিটা পড়ছে না। খেয়ে দেখেছি টেস্টটাও একটু জ্যামের মতন হয়েছে বা আমসত্ত্বর মিক্সচারের মতন হয়েছে। এই স্টেজে গ্যাসটা অফ করে প্যানটা খোলা রেখেছি যাতে ম্যাঙ্গো পিউরিটা ঠান্ডা হয়ে যায়, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছি যাতে ছ্যাঁকা না লাগে। আমের পিউরিটা ঠান্ডা হতে হতে আমি দুধটা জাল দিয়েছি। আমি ফুল ফ্যাট কাউ মিল্ক নিয়েছি 1.5 লিটার, মানে মেজারিং কাপে 6 কাপ। মনে রাখতে হবে 4 কাপে 1 লিটার হয়। একটু জল দিয়ে জারটা ধুয়ে দুধে মিশিয়ে দিয়েছি আর দিয়েছি সবুজ এলাচের গুঁড়ো 1/4 টিস্পুন আর হাফ পিস তেজপাতা। শুধুমাত্র এলাচ গুঁড়ো দিলে হাফ টিস্পুন লাগবে। তারপর দিয়েছি চিনি 2/3 কাপ, আরও লাগলে পরে দিও কারণ এর সাথে মিষ্টি আমও অ্যাড হবে। আমি প্রথমে দুধটাকে হাই হিটে ফুটিয়েছি যতক্ষণ না দুধটা ফুটতে শুরু করছে। তারপর আমি ফ্লেমটাকে মিডিয়াম করে বাকি সময় ফুটিয়েছি। বারবার নাড়িয়েছি যাতে সর না পড়ে, আর সর পড়লেও তুলে খেয়ে নিয়েছি। দুধটাকে ঘন করার জন্য 6 কাপ থেকে 4 কাপ করতে হবে, মানে 2 কাপ উবি দিতে হবে, অর্থাৎ 1.5 লিটার থেকে আমাকে 1 লিটারে আনতে হবে। যে কোনো স্টেজে আমি দিতে পারি 1/4 টিস্পুন নুন,
কন্ট্রাস্টে চিনি কম লাগবে। দেখো দুধ কত ঘন হয়ে গেছে। এখানে ছিল, এখন এতটা হয়েছে। গ্যাসটা অফ করে একটা ঝাঁঝরি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। দুধটা ঠান্ডা হতে হতে আমি হাঙ্কার আর পাল্পের মিক্সচারটা রেডি করে নিই। দেখো দই থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। জলটা ফেলে দিয়েছি। দেখো কতটা ড্রাই হয়েছে। হাঙ্কারটা বাটিতে নিয়েছি। পনিরের মতন দেখতে হয়ে গেছে। কাপড় থেকে চেঁচে পুরো হাঙ্কার নিয়ে নিয়েছি। তারপর এই হাঙ্কারের মধ্যে ঠান্ডা হওয়া আমের পিউরেটা দিয়ে দিয়েছি। প্যানে লেগে থাকা সবটাই পিউরে দইতে দিয়ে দিয়েছি, না হলে মেজারমেন্টটা কমে যাবে। একটা উইক্স দিয়ে ভালো করে বিট করে নিয়েছি 2 থেকে 3 মিনিট, বা যতক্ষণ না দুটো ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিশে যাচ্ছে। আমার মিক্সচারটা রেডি। এবার আমি দুধটা চেক করব। দেখো দুধটা ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে গেছে। উপরে পড়া শটটা উঠিয়ে নিয়েছি, তেজপাতাটাও উঠিয়ে নিয়েছি। এবার খুব মন দিয়ে দেখো আর শোনো আমি কি বলছি, কারণ এই স্টেপটা ভীষণই ইম্পর্ট্যান্ট। এই স্টেজে ভুল হলে এত খাটনিতে জল পড়ে যাবে। দুধটা দই নেবার জন্য রেডি কিনা দেখার জন্য একটা টেস্ট করতে হয়। একটা আঙুল দুধে দিয়ে আস্তে আস্তে 1 থেকে 10 গুনতে হয়। আঙুলে গরম লাগবে, কিন্তু আঙুল সেই গরম সহ্য করতে পারবে। এই স্টেজে দইটা মেশাতে হয়। বেশি গরম দুধে দই দিলে দুধ ফেটে যায়। হুইস্ক দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ঘেঁটে ফেনা করে নিয়েছি। এই ফেনাগুলো দইকে লোভনীয় টেক্সচার দেয়। আমার দুধ দই বসানোর জন্য রেডি। আমি 1 টিস্পুন টক দই দিয়ে ভালো করে পাত্রটাকে মাখিয়ে দিয়েছি। এই স্টেপটা অপশনাল, এর জন্য যে কোনো টাইপের দই ব্যবহার করা যায়, হাঙ্কার বা রেগুলার টক দই বা মিষ্টি দই। এবার আমি দইটা পাত্রে ঢেলে দিয়েছি। আমি দই বসানোর জন্য একটা টেরাকোটা পাত্র নিয়েছি, কারণ দই মাটির পাত্রে সবচেয়ে ভালো বসে আর টেস্টও অনেক ভালো হয়। স্টেনলেস স্টিল বা কাঁচের পাত্রতেও বসানো যায়। তোমার পাত্রে ঢাকা থাকলে ঢাকা দিয়ে দিও, আর আমার পাত্রের মতন না থাকলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দিও। এবার আমি পাত্রটাকে এমন জায়গায় রাখবো যেখানে নাড়াচাড়া হবে না, কিন্তু গরমও থাকবে, না হলে দই বসবে না। 12 থেকে 13 ঘন্টার পর আমি চেক করেছি দইটা কেমন জমেছে। আমার জমেনি, কারণ আমি ভাঁড়টাকে ধুয়েছিলাম, তাই আমি আরও 9 থেকে 10 ঘন্টার পর চেক করেছি। দই বসতে মিনিমাম 7 থেকে 9 ঘন্টা লাগে। মোট আমার 23 থেকে 24 ঘন্টা লেগেছে দইটা আমার মনের মতন জমতে। ঠান্ডার সময় বা মাটির পাত্র দই বসানোর আগে ধুলে বেশি সময় লাগে দই জমতে, তো বেশি সময় লাগলে ভয় পাবার কিছু নেই। আমি আবার অ্যালুমিনিয়াম ফয়েলটাকে দিয়ে দইয়ের পাত্রটাকে কভার করে ফ্রিজে 3 থেকে 5 ঘন্টার জন্য রাখবো। মিনিমাম 1 থেকে 2 ঘন্টা লাগে ফ্রিজে সেট করতে। আমি পরের দিন চেক করেছি, মানে প্রায় 10 ঘন্টার পরে। ক্লোজ আপে দেখাচ্ছি কি দারুণ জমেছে। খেতেও ভীষণ ইয়ামি হয়েছে। মুখে আম আর টেরাকোটার টেস্ট ম্যাজিক মোমেন্ট ক্রিয়েট করছে। ফেনাগুলো খুব সুন্দর একটা টেক্সচার দিয়েছে, আর একটা মিষ্টি আমের
সুগন্ধও বেরোচ্ছে। দেখতেই পাচ্ছ কি দারুণ অ্যাপিলিং, হালকা হলুদ রঙের হয়েছে। চিনি আর আমের মিষ্টি মিশে সঠিক মাত্রায় মিষ্টতা দিয়েছে। 4 থেকে 8 জন এই দইটা খেতে পারে। ঠিক এমনিভাবে বাড়িতে বানিও আর বন্ধুদেরকে খাইও। কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে নতুন এলে বা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও। আর চাইলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে সাপোর্টও করতে পারো। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।